আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব একটা ইহুদি ল্যাংটা বশীকরণ চালান নিয়ে। তো আপনারা এই স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন আমি একটা নকশা নিয়ে হাজির হয়েছি। নকশাটার মাধ্যমে আপনারা এই ইহুদি ল্যাংটা বশীকরণের কাজটা আপনারা করতে পারবেন। তো এই কাজটাকে কিভাবে করবেন, কোন সময় করবেন, আমি সমস্ত কিছু বিস্তারিত ব্যাখ্যা করে জানাই দেব। তো আপনাদের কাছে অনুরোধ একটাই, যারা ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখবেন তারা এখনই চলে যান, ভিডিও দেখার দরকার নেই। আর যারা দেখতেছেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই কাজের তাৎপর্য এবং এই কাজের মর্মটা বুঝতে পারবেন। যদি কাজটাকে বুঝতে চান, আপনাদের কাজের তো দরকার হয়ে থাকে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং জরুরি কিছু যদি পরামর্শ লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখেন, এইটার মাধ্যমে আপনারা যেভাবে কাজটা করবেন, সেই জন্য আপনি হয়তো কাউকে পছন্দ করেন, বা আপনার স্ত্রী হোক বা অন্য কোনো নারী হোক বা অন্য কোনো পুরুষই হোক, তো তাকে আপনার বাধ্যগত করে রাখতে চান, আপনার প্রতি বশীভূত রাখতে চান, বা তার সাথে আপনি বিছানায় শুতেও চান। এরকম ধরনের ক্ষেত্রে আপনার এই বিদ্যাটা কাজে লাগাইতে পারেন। তো এটার জন্য লাগবে হচ্ছে ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির পিতার নাম, মেয়ে হয়ে থাকলে মাতার নাম। তো দেখেন স্ক্রিনের ভিতরে এইখানে আমি নাম একটু ভালো করে দেখাই আপনাদেরকে। নাম মেয়ে, এখানে মেয়ের নাম লিখবেন, এখানে মেয়ের মাতার নাম লিখবেন, এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার পিতার নাম লিখবেন। তো এতটুকুই এই নকশাটাকে হুবহু একই রকম ভাবে আপনারা অঙ্কন করবেন। ঠিক আছে, এখানে যদি কোনো একটা লেখা আপনারা বাদ দেন তাহলে কিন্তু কাজ হবে না, এটা আমি প্রথমে বলে নিলাম। তো যাই হোক ভিউয়ার্স, তো আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তিনটা তাবিজ সংগ্রহ করতে হবে। তিনটা তাবিজ সংগ্রহ করবেন, তামা, রূপা, লোহা, এই তিনটা তাবিজ সংগ্রহ করবেন। অতঃপর যে কাজ সেটা হচ্ছে একটা পুতুল সংগ্রহ করবেন। অবশ্যই যে পুতুলটা সংগ্রহ করবেন ওই পুতুলটার গায়ে যে ব্যক্তিটাকে বাধ্যগত করবেন, সে যদি ছেলে হয়ে থাকে ছেলের নামটা লিখবেন, মেয়ে হয়ে থাকলে মেয়ের নামটা এই পুতুলের গায়ের ভিতরে লিখে নেবেন, এটা আপনাদের কাজ। তো ভুজ পেপার সংগ্রহ করবেন এবং কি জাফরান কালি সংগ্রহ করবেন, অরিজিনাল জাফরান কালি। অরিজিনাল জাফরান কালি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন না, ডুপ্লিকেটটা সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনাদের কাজও হয় না। তো আসনও করতে পারেন না, আসনের যে নিয়মকানুন আছে এগুলো মানতে পারেন না, আসনের যে মন্ত্র আছে এগুলো জানেন না। এগুলো না জানলে আপনার কাজ কোন থেকে হবে? অবশ্যই এগুলো সব কিছু নিয়মকানুন জানতে হবে। আপনার কাজ করেন, দেখা গেছে যে এমন লোককে দিয়ে আবার কাজও করান, অর্থ সম্পদ সব কিছু মনে করেন যে দিয়ে দেন, কিন্তু কাজ হয় না। কাজ কোন থেকে হবে? সঠিক ব্যক্তি নির্বাচন করেন কাজ করার ক্ষেত্রে, সঠিক ব্যক্তি নির্বাচন করে তারপরে কাজ করতে দেন, কাজ 100-100 হবে, আমি গ্যারান্টি দিলাম। কারণ আসলে প্রত্যেকে গাধা দিয়ে মই টানলে হয় না। ঠিক আছে, তো দেখেন, এটাকে প্রথমত আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন, এরকম আসন করে বসবেন। শ্মশানে বসেন, কবরস্থানে বসেন, বা আপনার নিজের আসনেই বসেন, যেখানেই বসেন পাক পবিত্র অবস্থায় হয়ে আতর গোলাপ জল ছিটিয়ে এরকমভাবে আপনারা বিভিন্ন সুগন্ধি লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে তারপর আপনারা আসনে বসবেন। বসার পরে এই নকশাটাকে অঙ্কন করবেন ভুজ পেপারে, তিনটা নকশা অঙ্কন করবেন। এই যে ভুজ পেপারে তিনটা নকশা অঙ্কন করবেন। তিনটা নকশা অঙ্কন করে তিনটা তাবিজের মধ্যে ভরবেন। ভরার পরে অতঃপর আপনারা এই তাবিজগুলোর মুখ বন্ধ করে দেবেন। এই তাবিজগুলোর মুখ বন্ধ করে দিয়ে দেওয়ার পরিশেষে এই পুতুলটার গলার মধ্যে একটা তাবিজ বাঁধবেন। ঠিক আছে, এই লোহার তাবিজ যেটা সেটা একটা তাবিজ বাঁধবেন। দ্বিতীয় দুইটা তাবিজে লাল সুতা দিয়ে বাঁধবেন। লাল সুতা দিয়ে বেঁধে একটা তাবিজকে আপনি কবরস্থানে অবশ্যই গাছ থাকে, ওই গাছের মধ্যে ঝুলাই দিবেন। এক নাম্বার কাজ। দ্বিতীয়টা হচ্ছে আপনি শ্মশান ঘাটিতে যে গাছ থাকে সেই গাছের মধ্যে ঝুলাই দিবেন। এবং এই পুতুলটাকে নদীতে ঢিল দিবেন, ঢিল দিয়ে সরাসরি একদম চলে আসবেন। এইটা এমনই একটা কাজ, তো আপনারা যদি এভাবে যদি না করতে পারেন, সেক্ষেত্রে আপনার যদি জিন থাকে সেক্ষেত্রে সরাসরি জিন চালান দিতে পারেন। ঠিক আছে, আমি এটা জিন চালানোর মাধ্যমে কাজটা করি। আপনার যেভাবে বললাম এভাবে আমি করি না, আমি করি সরাসরি জিন চালানোর মাধ্যমে। আমার জিন আছে 21টা, আমি জিন চালানোর মাধ্যমে করি। তো আপনাদের নাই যেহেতু, আপনারা এভাবে কাজটাকে করবেন, দেখবেন 100-100 ফলাফল পাবেন। ঠিক আছে, তো এই নদীতে পুতুলটা নিক্ষেপ করে আপনারা সরাসরি চলে আসবেন বাসার দিকে। তো আমি এছাড়া বশীকরণের যে আরও কিছু নিয়মকানুন আছে, যে বশীকরণের কাজ করার পূর্বে অবশ্যই মুখে মিষ্টি জাতীয় কিছু নেবেন, মনে মনে তার কথা মনে মনে রেখে তারপর আপনি কাজটা করবেন। নাম মনে মনে অবশ্যই জপতে থাকবেন, বাবা মার নামগুলো সঠিকভাবে নেবেন, আসনটা সঠিকভাবে করবেন। ঠিক আছে, সময়টা সঠিকভাবে বিচার বিবেচনা করবেন। যেমন বশীকরণের কাজের জন্য উপযুক্ত সময় হচ্ছে যেমন সন্ধ্যার সময়, বা দেখা গেছে সকালে ভোরের সকাল, ওই সময় করবেন। তো এইগুলো আসলে বলে দেওয়ার জিনিস না,
এগুলো যারা কাজ জানে তারা এগুলো এমনিতেই জানে। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দেবেন।